আসসালামু আলাইকুম। নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। ব্লুটুথ হেডফোন বা ইয়ারফোন যে এয়ারবাডগুলো রয়েছে, এটা হচ্ছে M10। এই M10 এর প্রবলেম হচ্ছে যে চার্জিং প্রবলেম। যখন আমি হেডফোন বসিয়ে দিচ্ছি তখন চার্জিং আপ ডাউন করতেছে, কিন্তু আপনাদের যে ব্যাকআপ চার্জ রয়েছে সেই ব্যাকআপ চার্জগুলো হচ্ছে না। আপনারা দেখেন এখানে 3% রয়েছে, এই 3% থেকে কখনো 4% হবে না বা 4%-এ অগ্রসরও হবে না, কিন্তু আপনাদের এয়ারবাডগুলো যে আপনাদের হেডফোন যে দুটি রয়েছে এই দুটির মধ্যে চার্জিং শো করতেছে। আপনারা দেখেন এখানে চার্জ নিলে আপনাদের এই যে 3% চার্জ এটি লাফালাফি করতো, কিন্তু আদৌ এটি লাফালাফি করতেছে না বা কোনো চার্জ অগ্রসরও হচ্ছে না। আমরা এই চার্জিং কেন হচ্ছে না এবং কী কারণে হচ্ছে না, এটি না হওয়ার কারণ কি, এটি আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব। আসলে এখানে পারফেক্টলিভাবে বলা যাবে না কোনো কথা যে আমি করেই দিব। আসলে আমরা মানুষ মাত্রই ভুল, মানুষ কখনো পারফেক্টলিভাবে কোনো কথা বলতে পারে না। আসলে ওভার ফিটনেস কখনোই ভালো না। আমরা এখানে দেখব যে এখানে ভোল্টেজ 5 ভোল্টেজ রয়েছে কিনা। আসলে আমি আপনাদেরকে দেখানোর সাথে দেখলাম যে এখানে আমাদের 5 ভোল্ট ইন হচ্ছে, কিন্তু আমাদের চার্জিং যে আইকন রয়েছে এই আইকনের মধ্যে কোনো চার্জিং লাফালাফি করতেছে না। যখন আপনারা এই চার্জিংগুলো লাফালাফি করবে না, তখন বুঝে নিতে হবে যে এটির কোনো না কোনো একটি প্রবলেম রয়েছে। সেটি হতে পারে এয়ারবাডের যে মাদারবোর্ড রয়েছে সেই মাদারবোর্ডের চার্জিং সেকশন থেকে হতে পারে, বা এয়ারবোর্ডের আপনাদের যে কয়েল রয়েছে, পাওয়ার ব্যাংক কয়েল রয়েছে, এই পাওয়ার ব্যাংক কয়েল থেকে হতে পারে, বা আপনাদের আদারওয়াইজ যে প্রবলেমগুলো এই আইসি থেকেই হয়ে থাকে। আমরা এখানে ব্যাটারি ভোল্টেজ মেপে নিচ্ছি। ব্যাটারি ভোল্টেজ পর্যাপ্ত পরিমাণ রয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে কিন্তু আদারওয়াইজ এই ব্যাটারিতে কোনো যে চার্জটি রয়েছে সেই চার্জই থেকে যাচ্ছে, কোনো চার্জ হচ্ছে না। আমরা এটি একটু চেক করে দেখব। পাওয়ার সাপ্লাই নেবেন, পাওয়ার সাপ্লাই নিয়ে আপনার ব্যাটারিতে লাগিয়ে দিবেন। ব্যাটারির যে দুটি কানেকশন পজিটিভ এবং নেগেটিভ, এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে লাগিয়ে আপনারা দেখবেন যে আপনাদের চার্জিং শো কত করে। আপনারা দেখেন এখানে চার্জিং শো আপনার 61% বা 61। এই 61 যে চার্জিং রয়েছে, এই 61 চার্জিংয়ে আপনারা যদি এখন চার্জার লাগিয়ে দিন, সেক্ষেত্রে আপনাদের এই চার্জিং আইকনটি লাফালাফি করার কথা, কিন্তু এই চার্জিং আইকনটি কোনোভাবেই লাফালাফি করে না যখন আমরা চার্জিংটি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখেন আমি চার্জিংটি লাগিয়ে দিচ্ছি। এখন দেখেন আমাদের এই যে চার্জিং যে আইকনটি রয়েছে, যে পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ না আপনাদের লাফালাফি করার কথা। আমাদের মেন সমস্যা এটাই যে আমরা এই চার্জিং আইকন কেন লাফালাফি করতেছে না, বা এই ভোল্টেজটা কী প্রবলেমে আমাদের এই প্রবলেমটি হচ্ছে, আমরা এই সমস্যাটি সমাধান করব। আমি এখন ব্যাটারিটি লাগিয়ে নিব। যেহেতু আমাদের ব্যাটারির জন্য কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আমরা ব্যাটারিটি লাগিয়ে দিই। আপনাকে দেখলাম 5% চার্জ, কিন্তু আমাদের কোনো চার্জিং লাগানো রয়েছে, কিন্তু তারপরেও কোনো 5 থেকে 6% বা চার্জিং আপ ডাউন করতেছে না। এখান থেকে যে ভোল্টেজ আপনাদের কমে আসলো, কিন্তু কমে কিন্তু আপনাদের লাফালাফি করতেছে না। আমি আপনাদেরকে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমি আবারও খুলে লাগিয়ে নিলাম, দেখি আমাদের এই ভোল্টেজটি আমাদের ঠিকঠাক আমাদের হচ্ছে কিনা, বা আমাদের যে চার্জিং আইকনটি এটি আপ ডাউন করে কিনা। করতেছে না। এখন আমি পাওয়ার যে হেডফোনটি রয়েছে হেডফোনটি লাগিয়ে দেখব। হেডফোন লাগিয়ে দিলেই আমাদের চার্জ নিচ্ছে। যেহেতু আমাদের চার্জ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের পাওয়ার ব্যাংক যে মাদারবোর্ডের যে পাওয়ার ব্যাংক রয়েছে, এই পাওয়ার ব্যাংকটি আমাদের সম্পূর্ণ ঠিক রয়েছে। শুধু আমাদের চার্জিং প্রবলেম, এই চার্জিং প্রবলেমটি সলভ করলে আমাদের এই যে এয়ারবাড হেডফোনগুলো রয়েছে, এই হেডফোনটা এইমাত্র এই হেডফোনটি ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এখন সবগুলো খুলে নিব। খুলে নিয়ে আমি আবার পরীক্ষা নিরীক্ষা করবো, একটু মিটার দিয়ে হয়তো মেপে দেখব।
আপনাদের যে আইসিটি রয়েছে এই আইসিটি অনেক সময় লুজ কালেকশন বা যে আপনাদের রাংজনিত প্রবলেমগুলো রয়েছে রাংজনিত মরিচা পড়ে যায়। এই মরিচা পড়ার কারণে এই এয়ারবাডের যে চার্জিং প্রবলেম, পাওয়ার ব্যাংক প্রবলেম, ব্লুটুথ প্রবলেম, যে আপনাদের ব্লুটুথ প্রবলেমগুলো হচ্ছে যে আপনাদের বেশি দূরত্ব গেলে আপনাদের ব্লুটুথ পাচ্ছে না, মাঝে মধ্যে ব্লুটুথ ছেড়ে দিচ্ছে, অনেক প্রবলেম হয়ে থাকে। আপনাদের যে এই আইসিটি রয়েছে এই আইসিটি আপনাদের ব্লুটুথ যে কানেকশন থেকে শুরু করে সব ধরনের কানেকশন এখান থেকে আপনাদের কানেকশনগুলো হয়ে থাকে। যেহেতু আমাদের এখান থেকে কানেকশনগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে এয়ারবাডের যে আইসিগুলো রয়েছে এগুলো রিসোল্ডার করে দিবেন। আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রিসোল্ডার করার পর দেখা যাচ্ছে যে আপনাদের কাজগুলো সফল হয়ে যায়। আমরা আগে রিসোল্ডার করব, যদি রিসোল্ডার করে আমাদের প্রবলেমটি সলভ না হয় সেক্ষেত্রে আমরা এটিকে আইসিটি চেঞ্জ করে দিব। দেখেন এখন রিসোল্ডার করে সেম ব্যাটারি লাগানোর পরেই দেখেন আপনাদের 94% চার্জ, এতক্ষণ আপনাদের 5% চার্জ শো করছিল, এখন দেখেন আপনাদের 94% চার্জ। এখন পর্যন্ত আপনাদের চার্জ হচ্ছে না, আমরা একটু ওয়েট করব। আমরা ওয়েট করে একটু যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভ লাইনে যদি ভোল্টেজ আপনাদের ঠিকঠাক পেয়ে না থাকে সেক্ষেত্রেও আপনাদের এই প্রবলেম। সেক্ষেত্রে আমরা এখানে একটি ডায়োড ইউজ করব, যেটাকে বলে জিনা ডায়োড। এই জিনা ডায়োড ইউজ করে দেখব যে আমাদের যে ভোল্টেজটি ঠিকঠাক পজিটিভ লাইনে দেওয়ার পর আমাদের এই আইকনটি আপ ডাউন করে কিনা। আপনারা এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। জিনা ডায়োড পজিটিভ, চার্জিং পিনের পজিটিভ থেকে আপনার যে ব্যাটারি পজিটিভে আপনারা এই জিনা ডায়োডটি লাগিয়ে দিবেন। এই জিনা ডায়োডটি লাগানোর পর আমরা চেক করে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত যে প্রবলেমটি ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রবলেমটি সলভ হচ্ছে কিনা। আমরা এখন চার্জিংটি লাগিয়ে দিব। আপনারা দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনাদের চার্জিং আইকনটি এখন 94 থেকে লাফালাফি করতেছে। আমরা দেখব যে পার্সেন্টেজ একটু সামনে অগ্রসর হয় কিনা, একটু অপেক্ষা করি। যেহেতু আমাদের চার্জিং আইকন লাফালাফি করতেছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে পার্সেন্টেজ রয়েছে দেখেন 5%। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন।